আসসালামু আলাইকুম। সৌদি আরবে নতুন এসেছেন অথবা নতুন আসার চিন্তা ভাবনা করেছেন, তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে কিভাবে আরবিতে কথা বলবেন সুন্দরভাবে ভাঙিয়ে ভাঙিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং দেখার পরে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, এখানে সর্বপ্রথমেই দেওয়া আছে ইসমা, এর বাংলা কি শুনো। হয়তোবা আপনার বন্ধুকে বলতে পারেন যে সাদিক ইনতে ইসমা, বন্ধু তুমি শুনো। সাদিক অর্থ বন্ধু, ইনতে অর্থ তুমি, ইসমা অর্থ কি শোনো। এবারে যদি আরেকটু বাড়িয়ে বলেন যে বন্ধু তুমি শুনো, তোমার সাথে কথা আছে, তাহলে এটাকে আরবিতে একত্রে বলবেন যে ইনতে ইসমা বা সাদিক ইনতে ইসমা ইনতে সাওয়া সাওয়া কালামফি, মানে কি বন্ধু তুমি শুনো, তোমার সাথে কথা আছে। এরপর আছে ফুতুর অর্থ সকালের নাস্তা এবং গাদা অর্থ দুপুরের খাবার, আশা অর্থ কি রাতের খাবার। তো এবারে যদি বলেন যে সকালের নাস্তা করেছো, তাহলে আরবিতে কীভাবে বলবেন যে ইনতা ফুতুর আক্কেল খালাস, তুমি সকালের নাস্তা শেষ করেছো বা তুমি সকালের নাস্তা খেয়েছো। ইনতা ফুতুর আক্কেল, ইনতে অর্থ তুমি, ফুতুর অর্থ সকালের নাস্তা এবং আক্কেল অর্থ কি খাওয়া বোঝায়। তো এবারে আপনি এ দুটো নিজে নিজেই পারবেন যে গাদা, শুধু এই ফুতুরের এখানে গাদা শব্দটি বসবে, যে ইনতে গাদা আক্কেল খালাস, তুমি দুপুরের খাবার শেষ করেছো। বা ইনতে আশা আক্কেল, মানে কি তুমি রাতের খাবার খেয়েছো। এরপর আছে সাক্কার অর্থ বন্ধ, যে কোনো জিনিস বন্ধ, এর আরবি কি সাক্কার, যে বাব সাক্কার অর্থ কি দরজাটি বন্ধ করো, বাব অর্থ দরজা, সাক্কার অর্থ বন্ধ করা। এরপর আছে হারারা অর্থ গরম। তো এখানে আসলে টাইপিং ভুল হয়েছে, মূলত হার অর্থ গরম, আর এর বাংলা কি গরম। এরপরে মারিদ অর্থ অসুস্থ, অসুস্থের আরবি কি মারিদ, যে আনা ওয়াজেদ মারিদ, এর বাংলা কি আমি অনেক অসুস্থ। আনা অর্থ আমি, ওয়াজেদ অর্থ কি অনেক, এবং মারিদ অর্থ অসুস্থ। এরপরে আছে সুগল অর্থ কি কাজ, যে কোনো কাজকে আরবিতে বলা হয় সুগল। যেমন ইনতে সই সুগল, তুমি কাজ করো, বা আনা সই সুগল, আমি কাজ করতেছি বা আমি কাজ করি। যাই হোক, এরপরে বাদেন অর্থ পরে। এই বাদেন এটাকে আরাবিয়ানরা বিশেষ করে বাত বলে থাকে, যে বাত এই যে পরে আসছি বা পরে আসতেছি। বা ইনতেয়া বাত তাল, মানে কি তুমি পরে আসো। এরপরে আছে শিল অর্থ নেওয়া, কোনো কিছু নেওয়া, এর আরবি কি শিল, যে কোনো কিছু, যে ইনতেয়া শিল তুমি নাও, বা হাদা শিল এটা নাও। বা হাজাহু, হাজাহু কি এটা শুদ্ধ ভাষা, আর হাদা কি আঞ্চলিক আরবি ভাষা। এরপর আছে সুরতা অর্থ পুলিশ, পুলিশকে আরবিতে বলা হয় সুরতা। দাবেত অর্থ অফিসার। ইজি অর্থ কি আসা বা আসতেছি বা আসবো এরকমের। আর যদি বলেন যে তাল, তাহলে কি যে আসা, যে আসা বলতে যে ইনতে তাল তুমি আসো, সেখানে ইজি শব্দটি বসবে না, সেখানে বসবে কি যে তাল। আর যদি বলেন যে আমি আসতেছি, তখন এখানে বসবে কি যে আনা ইজি, আমি আসতেছি। এখানে কিন্তু আনা তাল এটা বসবে না, যে তুমি ডাকতেছো তাকে যে তুমি এদিকে আসো, যে ইনতে তাল মিন্নি, তুমি এদিকে আসো, সেক্ষেত্রে তাল বসবে। আর ইজি বসবে তুমি এদিকে আসবে, দয়া করে এদিকে আসবে, এরকমের। যাই হোক, এরপরে কি হাফিলা অর্থ বাস, বাসকে আরবিতে বলা হয় হাফিলা। এরপর আছে আনা অর্থ আমি। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের প্রথম কাজে লাগে। আনা অর্থ আমি, ইনতে অর্থ তুমি, হুয়া অর্থ সে। যাই হোক, এখানে আনা অর্থ কি আমি, এঞ্জিল অর্থ নাম বা নামা, কোনো কিছু নামানোকে বলা হয় এঞ্জিল, যে ইনতে এঞ্জিল তুমি নামো, বা হাদা এঞ্জিল এটা নামাও। এরপর আছে নাহনু অর্থ আমরা, আমরা এর আরবি কি নাহনু। এরপরে কি কুল্লু অর্থ সবাই, সবাই এর আরবি কুল্লু, যে সবাই চলো, যে সবাই চলো এর আরবি কি কুল্লু। তাহলে কুল্লু এমসি, সবাই চলো অথবা সবাই হাঁটো। এমসি অর্থ কি হাঁটা বা চলা। নাদি অর্থ ডাকা, যে ইনতে নাদি তোমায় ডাকে বা তোমায় ডাকতেছে।
এরপরে আনতা অর্থ আপনি, ইনতা অর্থ তুমি বা তোমায়, এরকমের সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয়। এরপরে কি আসলি অর্থ আসল, আসলকে বলা হয় আসলি। আবার যদি বলেন যে নকল, তাহলে এর আরবি কি তিজারি, তিজারি অর্থ নকল, এবং আসলি অর্থ কি আসল। যে হাদা আসলি, এটা আসল। মিন জামান, গ্যারান্টি আছে, বা জামান ফি, জামান ফি অর্থ কি গ্যারান্টি আছে। এরকম আসলে আমরা কোনো পণ্য ক্রয় করতে গেলে সেক্ষেত্রে বলে থাকি। এরপর আছে ফাদি অর্থ খালি, যে হেনা ফাদি ফি, এখানে খালি আছে, খালি এর আরবি কি ফাদি। এরপরে খাল্লি অর্থ রাখা, রাখা এর আরবি কি খাল্লি, যে হাদা খাল্লি, এটা রাখো। এবার যদি বলেন যে হেনা হাদা খাল্লি, এটা এখানে রাখো। হেনা অর্থ কি এখানে, হাদা অর্থ এটা, খাল্লি অর্থ রাখো। এরপর আছে তাহাত অর্থ নিচে, তাহাত এর বাংলা কি নিচে, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, মাথায় রাখবেন। এরপর আছে ফৌক অর্থ উপরে। তো দেখেন, যদি বলেন যে হাদা তাহাত খাল্লি, এটা নিচে রাখো, বা হাদা ফৌক খাল্লি, এটা উপরে রাখো। আবার যদি বলেন যে এটা উপরে নেও, তাহলে কি হবে, যে হাদা শিল ফৌক, এটা উপরে নাও। সেম সেম তাহাতেরও, যে হাদা শিল তাহাত, এটা নিচে নাও। এরপরে আছে বাকালা অর্থ কি দোকান, এটা অনেকেই জানি আমরা, দোকানের আরবি কি বাকালা। ইয়ামিন অর্থ ডানে, ইয়াসার অর্থ কি বামে, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। আমি এই দুটো শব্দ আরও একটি ভিডিওতে হয়তো দিয়েছিলাম। যাই হোক, ইয়ামিন অর্থ ডানে, ইয়াসার অর্থ বামে, যে ইয়াসার রো বামে যাও, বা ইয়ামিন রো অর্থ কি ডানে যাও, রো অর্থ কি যাও, ইয়ামিন অর্থ কি ডানে। এরপর আছে মাতাম অর্থ রেস্টুরেন্ট, এবং ফুন্দুক অর্থ কি আবাসিক হোটেল। আমরা যে রেস্টুরেন্টে খাবার খেতে যাই, তার আরবি কি মাতাম। ফুন্দুক অর্থ আবাসিক হোটেল, যেটায় আমরা থাকি। রুজ অর্থ ভাত, আমরা যে ভাত খাই সেই আরবি কি যে রুজ আক্কেল, ইনতে রুজ আক্কেল, তুমি ভাত খেয়েছো। ইনতে অর্থ তুমি, রুজ অর্থ কি ভাত, আক্কেল অর্থ খেয়েছো বা খাওয়া। ইদাম অর্থ রান্না করা, রান্না করা এর আরবি কি ইদাম। তো আম অর্থ খাদ্য, যে কোনো খাদ্যকে আরবিতে বলা হয় তো আম। এরপরে হচ্ছে আদাস অর্থ ডাল, ডালকে আরবিতে বলা হয় কি আদাস, যে কোনো ডালকে আরবিতে বলা হয় আদাস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।